ওয়াক্তে আমরা ইমাম সাহেবরা জোরে কেরাত পড়েন, উচ্চস্বরে কেরাত পড়েন, সেই সকল ক্ষেত্রে মুক্তাদিরা চুপ থাকাই উত্তম। আর যে সমস্ত ক্ষেত্রে ইমামরা চুপে চুপে কেরাত পড়েন, যেমন জোহরে আসরে এই দুই ওয়াক্তে, এবং যে সমস্ত সালাতের 2 রাকাতে উচ্চস্বরে কেরাত পড়া হয় আর 2 রাকাতে চুপে চুপে পড়া হয়, ওই 2 রাকাতে মুক্তাদিগণ চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবে। তাহলে কোরআনের উপরও আমল হলো আর হাদিসের উপরেও আমল হয়ে গেল। অর্থাৎ জোহরের প্রতি রাকাতে, আসরের প্রতি রাকাতে মুক্তাদিরাও চুপে চুপে সূরা ফাতিহা পড়ে নেবে। আর মাগরিব ঈশা এই 2 ওয়াক্তের মাগরিবের 3য় রাকাতে যেহেতু ইমাম চুপে চুপে পড়বে, মুক্তাদিরা চুপে চুপে সূরা ফাতিহা পড়ে নেবে। আর ঈশান নামাজের শেষ 2 রাকাতে ইমাম সাহেব যেহেতু চুপে চুপে সূরা ফাতিহা পড়েন, মুক্তাদিগণও চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবেন। আর যেহেতু কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে ইজা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের উপরে কোরআন পাঠ করা হয় তখন তোমরা ওহা চুপ থাকো এবং ওহা উত্তম রূপে শ্রবণ করো। তাহলে সেই আয়াতের উপরও আমল হয়। আর যখন ইমাম সাহেব চুপে চুপে কেরাত পড়েন তখন মুক্তাদিরাও যদি চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তাদের সেই হাদিসের আমলটাও হয়ে যায়। তাহলে আমরা সালাতের মধ্যে কিভাবে সূরা ফাতিহা পাঠ করতে হবে এটা আমরা জানতে পারলাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব এবং কেরাত পাঠ করা ফরজ। কেউ যদি সূরা ফাতিহা ভুল করে পাঠ না করেন তাহলে তাকে সিজদায়ে সাহু বা ভুলের সেজদা দিতে হবে। এবারে আমরা সালাতের মধ্যে আমরা কিভাবে কেরাত পাঠ করব এই ব্যাপারে একটি হাদিসে এসেছে, লা তাজহার বিসসালাত, এই পবিত্র কোরআনে এসেছে, লা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তোমরা সালাতের মধ্যে অতি উচ্চস্বরেও তেলাওয়াত করিও না এবং অতিশয় ক্ষীণ আওয়াজে কেউ শুনে না এমনভাবেও তেলাওয়াত করিও না। এই দুইটির মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। একেবারে উচ্চ স্বরে চিৎকার করে কেরাত পাঠ করার দরকার নেই এবং একেবারে চুপে চুপে এত ছোট করে পড়বে যে মুক্তাদিরাও শুনতে পায় না, এমনভাবে পড়ার দরকার নেই। অর্থাৎ দুইটার মধ্যবর্তী একটি আওয়াজে